আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইংলিশ ক্লাসে। আমি হযরত আলী ইন্তিশার নীরব। সবাইকে আবারও শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ইংরেজি গ্রামারের একদম ছোট্ট একটা জিনিস, যে সেন্টেন্স কিভাবে চেনা যায়, সেন্টেন্স চেনার উপায়। আমরা যদি সেন্টেন্স কেউ না চিনি তাহলে আমরা অনেক গ্রামার আছে পারবো না। প্রায় ইংরেজির 60-70% গ্রামার আমরা পারবো না যদি আমরা সেন্টেন্সটা খুব ভালোভাবে না চিনি। তো আজকে আপনারা দেখছেন যে আমরা এখানে আমি লিখেছি যে সেন্টেন্স চেনার উপায়। তো এখানে সেন্টেন্স 5 প্রকারের নাম আমি লিখেছি: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্সের নাম আমি লিখেছি। এই 5 প্রকারের মধ্যে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিখেছি যে কোন সেন্টেন্সটা কি থাকলে চেনা যায়। আমি প্রথমে লিখেছি যে ইন্টারগেটিভ সেন্টেন্স। দুঃখিত, আমি আরো একটা কথা বলে নিই আপনাদের আগে। আমি আজকে আপনাদেরকে 2 ক্যাটাগরিতে সেন্টেন্স চেনার উপায়টা শেখাবো। একটা হচ্ছে এইভাবে খুব সহজভাবে যে সেন্টেন্স কিভাবে চেনা যায়, আর আরেকটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমার সঙ্গে থাকেন। এখানে আমি লিখেছি যে ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন। যদি আমরা কোনো বাক্যের মধ্যে বাক্যের শেষে এরকম কোনো চিহ্ন পাই তাহলে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। যে বাক্যের শুরুতেই ভার্ব আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেই সাথে আমরা আরো একটা কথা লিখতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না। এই কথাটা আমরা লিখতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না। এরপর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকে, মে দ্বারা শুরু হয় অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন থাকে যে সেন্টেন্সের শেষে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এইখানে একটা সেন্টেন্স আছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সটা চেনার উপায় হচ্ছে খুব সংক্ষিপ্ত। সেটা হচ্ছে ছোট্ট একটা ব্যাপার যে প্রশ্নবোধক চিহ্ন নাই, ভার্ব দ্বারা শুরু হয় নাই, শুরুতে কোনো সাবজেক্ট নাই এরকম, বা মে দ্বারা শুরু হয় নাই, এই চিহ্নটাও নাই, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা চেনার টেকনিক হচ্ছে সাবজেক্ট থাকবে প্রথমে, এরপর ভার্ব, আর হচ্ছে অবজেক্ট। তো এই হচ্ছে সাধারণত খুব ছোটভাবে, সিম্পল ভাবে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায়। আর এখন আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই দেব, সেটা হচ্ছে গিয়া একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দেব। তো আমরা এখানে স্ট্রাকচার করতে গেলে আমাদের একটু নতুন ভাবে লিখতে হবে। আমার সাথে থাকেন, আমি একটু দেখি। সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমেই সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, ভার্ব, আর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে ডব্লিউএইচ ওয়ার্ড, এরপর হচ্ছে আপনার অথবা অক্সিলারি ভার্ব, হয় ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে এবং সাথে অক্সিলারি ভার্ব থাকবে, অথবা বাক্যের শুরুতেই অক্সিলারি ভার্ব থাকবে, কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নাও থাকতে পারে। এইখানে হচ্ছে সাবজেক্ট, আর এখানে যা থাকতে পারে তাই। এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এই বাক্যে কিন্তু কোনো সাবজেক্ট নাই। সেই সাথে অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে প্রথমে মে থাকবে, মে প্লাস সাবজেক্ট আর এক্সটেনশন। এবার আমরা বুঝতে পারলাম যে মে প্লাস সাবজেক্ট। আর এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব, আর শেষে ভার্বের শেষে এই বিস্ময় চিহ্ন। সুতরাং আমরা আপনাকে আরেকটু ব্যাপার ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে বাক্যের শুরুতে, একদম বাক্যের শুরুতেই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে। ইন্টারগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, এরপর দেখতে পাচ্ছেন আপনারা
ইম্পারেটিভ হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট নেই। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স মে প্লাস সাবজেক্ট, তার মানে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকবে আর মে এর পরে হচ্ছে সাবজেক্ট থাকবে। বুঝতে পারলাম আপনাদের? এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে যাই থাকুক, শেষে সাবজেক্ট আর ভার্ব থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো আমি আপনাদের হয়তো বুঝাইতে পারছি, আর যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।